প্রিয় মিডিয়ার বন্ধুরা, আমরা জানেন আপনারা যে আমরা বহু বছর ধরে এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের সঙ্গে আমরা বদ্ধভাবে কাজ পরবর্তী পর্যায়ে যোগ্যবদ্ধ আন্দোলনে আমরা একসাথে কাজ করি এবং এই দলের যারা প্রধান নেতৃত্বে যারা আছেন তারা একসময় আমরা একসাথেই কাজ করছি, একজনেই কাজ করছি। তো খুবই সক্রিয় ছিল এই দলটি যোগ্যপদ আন্দোলনের সময়, রাজপথে দেখেছেন আপনারা। তো আমরা যাদের সঙ্গে আমরা যোগ্যপদ আন্দোলন করেছি তাদের সবাইকে নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের লিয়াজো কমিটির দুটা ভাগ আছে, আপনারা জানেন যে এর আগে একদিন দুইটা জোট এবং বিভাগবাদী সহ আমরা কথা বলেছিলাম, আপনাদের সামনে এসেছিলাম এবং অন্যদিকে আমি খসরু মাহমুদের বিষয়টা সহ তারা আরও কিছু জোটের সঙ্গে দলের সঙ্গে কথা বলছে, তারা আপনাদের সঙ্গে কথা বলছে। আজকে আমাদের যে সেলিমা রহমান, আব্দুল মিন্টু সাহেব এবং শাহজাহান সাহেব, আমরা যে এই টিমটা যাদের সঙ্গে আমরা ডিল করি তার মধ্যে এলডিপিটা শুধু বাকি ছিল, ওনারা অন্য প্রোগ্রাম ছিল সেদিন, সেই জন্য হয়নি। তো আজকে আমাদের মিন্টু সাহেব চিটংয়ে আছেন, সেলিমা পাকিস্তান জামাল শরীফও আমাদের একজন নেতা মারা গেছেন এবং শাহজাহান সাহেব থাইল্যান্ডে চিকিৎসা। এই জন্য আজকে ওনারা কেউ উপস্থিত নেই, কিন্তু আমাদের এই প্রত্যেকটা মিটিংয়ে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেও এটি উপস্থিত ছিলেন। আর এলডিপির পক্ষ থেকে তাদের মহাসচিব সহ তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। এটা একটা ধারাবাহিক কর্ম অংশ যে আমরা আমাদের সাথীদের সাথে বিদ্যমান অবস্থা নিয়ে মত বিনিময় করে তুলেছি। তো স্বাভাবিকভাবেই দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এসব পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি, মত বিনিময় করেছি, পরস্পরকে বোঝার আমরা চেষ্টা করেছি যে আমরা কীভাবে এটাকে দেখছি এবং এই মুহূর্তে আমাদের কী চিন্তা করছি, আমাদের দলগুলো কী করছি না করার চিন্তা করছি, সেগুলো নিয়েও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। আমরা দেশে বিদ্যমান যে পরিস্থিতি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এই যে গতকাল আপনি সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে আসছে, আমরা আলোচনা করেছি। কিন্তু যেহেতু আমরা একসাথে দীর্ঘদিন ধরে আন্দোলন করি, আমাদের এক ধরনের মানসিক ঐক্য থাকার কারণেই তো আমরা একসাথে এতদিন পাচ্ছি। কাজে যে আলোচনাই আমরা করেছি সেসব আলোচনায় আমরা মোটামুটি সব কিছুতেই একমত আছি এবং আমরা মনে করি আর কি যে আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। যখনই দরকার হবে আমরা আবার একসাথে বলবো। বিএনপি যদি মনে করে তাহলে বিএনপি আহ্বান জানাবেন, তারা আসবেন, আমরা বলবো। আর ওনারা যদি দরকার মনে করেন ওনারা আহ্বান জানাবেন, আমরা যাবো তাদের সাথে বলবো। এটা আমাদের চলতে থাকবে। জেনারেলি যেটা সেটা হচ্ছে যে আমরা মনে করি যে দীর্ঘদিন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় গত জুলাই আগস্ট মাসে যে ছাত্র শ্রমিক জনতার অবস্থান, এর মধ্য দিয়ে আমাদের দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। জনগণ একটা দুঃসময়ের একটা কাল এটা অতিক্রম করতে পেরেছে, কিন্তু যে লড়াই ছিল আমাদের এতদিন, সেই লড়াইটা শুধুই ফ্যাসিবাদের পতনের লড়াই ছিল না। লড়াইটা ছিল আমাদের দেশের মানুষের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের, যাতে করে তাদের যে মূল আকাঙ্ক্ষা, তাদের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এইসব যাতে অর্জিত হয়, যাতে সেটা কমে, যাতে দেশের সাধারণ মানুষ তাদের যে ন্যূনতম প্রয়োজন যেটা সেটা পূরণ হয়। সেই জন্য দরকার আমাদের জনগণের প্রতিনিধিত্ব, যত দ্রুত হয় তত ভালো, কিন্তু সেটা করার জন্য যা যা করা দরকার সেটা কাজ চলছে, আমরা সহযোগিতা করছি এবং আমরা আশা করব যত দ্রুত সেটা সম্পন্ন করে
জনগণের ক্ষমতা জনগণের হাতে। ধন্যবাদ। এই ব্যাপারে এখন এলডিপির মহাসচিব ডক্টর আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে আমরা আজকের এই লিয়াজু কমিটির বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ভাই সহ আমার দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং অন্যান্য সদস্যদেরকে নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নজরুল ভাই আপনাদেরকে অবহিত করেছেন। আমরা দীর্ঘ সময় একসাথে আন্দোলন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2012 সনে যখন বিএনপির নেতৃত্বে জোট গঠন করেন, সেই জোট এবং পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনে আমরা বিএনপির প্রতিটা প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনের সংগ্রামে আমরা সবসময় অংশগ্রহণ করেছি এবং এখনও সেই যুগপথের দ্বারা অক্ষুণ্ণ রেখেছি। আমরা বিএনপির ডাকে এবং আমাদের ডাকে বিএনপি যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে যে কোনো প্রয়োজনে আমরা সাড়া দিচ্ছি দেব এবং যেই জন্য আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি, এই আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছার প্রাককালে এই দেশের ছাত্র শ্রমিক জনতা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের ভিত্তি আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনে সৃষ্টি করেছিলাম। তো সেই আন্দোলনের মাধ্যমে আজকে স্বৈরাচার পতনের পরে আমাদের যেই উদ্যোগগুলো দেশে রাষ্ট্র কাঠামো গঠনের জন্য প্রয়োজন, সেই জন্য সামগ্রিকভাবে বিএনপির নেতৃত্বে আমরা তাদের সকল পদক্ষেপকে সমর্থন দিয়ে এই দেশে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যে উদ্যোগ বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, সেগুলোও আমরা বাস্তবায়নের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব এবং তাদের পাশে থাকব। আজকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই ডিসেম্বর মাসে তাদের সাথে আলোচনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, দেশের যে সার্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে এবং এই দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবর্তনের মাধ্যমে এই সকল সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব হয় সেইগুলো সমাপ্ত করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে যাতে ক্ষমতা হস্তান্তর করা হয়, সেই বিষয়গুলো নিয়েও আমরা গুরুত্ব সহকারে আলোচনা করেছি। তো আপনারা দীর্ঘক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছেন, কথা শুনেছেন, আমার কথা শুনলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।